আসলে এই যে তৃতীয় দফার সংলাপটি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এর আগেও দু দফা সংলাপ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, সেখানেও আমরা দেখেছি যে মূলত সংস্কারটাই গুরুত্ব পেয়েছিল এবং অন্যান্য অবস্থা অন্যান্য পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। এবং আজকে তৃতীয় দফায় সংলাপ শুরু হতে যাচ্ছে বেলা 2:30টায়, 2:30 বিএনপির সঙ্গে এই সংলাপ শুরু হবে এবং বিএনপি প্রথম রাজনৈতিক দল হিসেবে তৃতীয় দফার এই সংলাপে অংশ নেবে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। আমরা জানতে পেরেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা আছেন প্রতিনিধি দলে, তারা আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। কিছুক্ষণ আগে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যেটি জানতে পেরেছি যে 6টি সংস্কার, আপনি জানেন যে এরই মধ্যে সংস্কারের জন্য 6টি কমিশন গঠিত হয়েছে। সেই কমিশনগুলোর কাজ এবং কাজের অগ্রগতি সহ অন্যান্য পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কী অবস্থা, আসলে এই সমস্ত বিষয় নিয়ে সার্বিক যে পরিস্থিতি সেগুলো নিয়ে আলোচনা হবে। এবং বিএনপি সঙ্গে বেলা 2:30টায় সময় নির্ধারিত রয়েছে এবং এরপরে কিন্তু 3টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী যে প্রতিনিধি দল তারা বসবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু অন্যান্য উপদেষ্টারাও এই আলোচনায় থাকবেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের পরপরই গণতন্ত্র মঞ্চ সহ বাম জোট, হেফাজতে ইসলাম, অর্থাৎ আজকেই কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং বেশ কয়েকটি রাজনৈতিক জোটের সঙ্গে তারা কথা বলবেন। এবং আমরা এর আগের সংলাপগুলোতেও দেখেছি যে যে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন, আলোচনা পরবর্তীতেই কিন্তু তারা এখানে এসে ব্রিফ করেন, আলোচনা সম্পর্কে জানান। আমরা দেখেছি যে বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এই সংলাপে অংশ নিয়েছেন তারা সেই আলোচনায় কী নিয়ে আলোচনা হলো এবং তাদের কোনো প্রস্তাবনা থাকছে কিনা, তাদের কোনো সুপারিশ থাকছে কিনা তা নিয়ে কিন্তু বিস্তারিত জানান। আমরা আজকে তৃতীয় দফার সংলাপে কিন্তু যথারীতি এখানে আছি। যেটি বলছিলাম যে 2:30টার সময় বিএনপির প্রতিনিধি দল আসার কথা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন বিএনপি নেতার এখানে আসার কথা রয়েছে। এবং আমরা এর আগের আলোচনাগুলো তো যা দেখেছি, এই আলোচনা নিশ্চয়ই আলোচনার পরপরই বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে আসলে জানানো হবে যে আলোচনা। ধন্যবাদ রাহুল।